আমাকে দয়া করে আপনি সাহায্য করুন, আমি পথ হারিয়ে ফেলেছি। আপনি আপনি কি কুসুমপুর গ্রামটি চিনেন? কুসুমপুর গ্রাম? এই ৮-১০ গায়ের মধ্যে এরকম গ্রামের নাম তো আমি জীবনেও শুনিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একদম ভুল হচ্ছে না, দয়া করে একটু মনে করে বলুন না, না হলে আমি বাড়ি যাব কি করে? আমি সত্যি বলছি, এরকম গ্রামের নাম আমি কখনোই শুনিনি। আচ্ছা, আপনি এখানে এলেন কি করে বলুন তো? সে অনেক কথা। এক দুষ্ট ডাইনি আমাকে জাদু করে এই জঙ্গলে এনে ফেলেছে আর বলেছে নিজে থেকেই যেন আমাদের গ্রামটা খুঁজে বের করি। কিন্তু আমি তো অনাথ, আমার বাবা মা কেউ নেই এই পৃথিবীতে, শুধু আমিই আমার। এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? শুনেছি এই জঙ্গলে নাকি অনেক ভয়ঙ্কর পশু থাকে। কিন্তু আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? আপনার কি ভয় লাগে না? ভয় আর আমি হা 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 হা। আসলে সেই জন্মের পর থেকে মাকে হারিয়েছি, আর বাবা তো কোথায় যে চলে গেছে বিয়ে করে কে জানে। মায়ের মৃত্যুর পর থেকে এই জঙ্গলে কাঠ কুড়িয়ে বিক্রি করে একা একাই সংসার চালাই। কি বলছেন এসব? আপনি কি বিয়ে করেননি এখনো? এইভাবে আর কতদিন চলবে? আপনি এই জঙ্গলে কাঠ না কেটে অন্য কোনো কাজও তো করতে পারেন। এই জঙ্গল মোটেও ভালো নয়। আমি কিছুক্ষণ আগে বাঘের চিৎকারের আওয়াজ শুনেছিলাম। আমি একজন অনাথ ছেলে, আমার কাছে কে বিয়ে দেবে বলুন তো? আর ভয় আমি পাই না। জীবন যদি চলে যায় তবে চলে যাক, যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে পারবো ততই আমার পক্ষে ভালো। এগুলো দয়া করে বলবেন না, আমাকে একটু সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য বলুন তো শুনি? আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দেবেন? আমি যখন আমার জন্মস্থান খুঁজে বের করতে পারবো, সেদিন আপনার বাড়ি থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এমনিতেই তো মানুষ আমাকে কত কিছু বলে। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গেই তাহলে চলুন। এই যে এই যে গ্রামের শেষের দিকে ছোট্ট এই বাড়িটি আমার। এই বাড়িতে থাকতে আপনার কোনো অসুবিধে হবে না তো? কি বলছেন এসব আপনি? আপনি আমাকে এত সাহায্য করলেন, আপনার বাড়িতে জায়গা দিলেন, আবার অসুবিধেও হবে? আমার কোনো অসুবিধে নেই। ওই জঙ্গল থেকে তো এই বাড়িটি আমার কাছে রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। তবে এই বাড়িতে আপনার মা যদি থাকতেন তাহলে আরও পরিপূর্ণ থাকতো। মা চলে যাবার পর থেকে আমি যে নিঃস্ব একা হয়ে গেছি। আচ্ছা, মায়ের কথা বাদ দিন, তা আপনার নাম কি? মানে আমার নাম হচ্ছে নীলা। হা 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 হা। মনে হয় আপনার নিজের নামটি আপনার মনে থাকে না, তাই না? তাই তো এভাবে আমতা আমতা করে বললেন নীলা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু। মানে, যাই হোক, এসব বাদ দিন। আচ্ছা শুনুন, যদি পোশাকের কোনো দরকার হয় তাহলে পাশের ঘরে মায়ের কিছু শাড়ি আছে, সেখান থেকে পরে নিতে পারেন। আমি তাহলে যাই একটু বাইরে, কাঠগুলো বিক্রি করে তারপর বাড়িতে ফিরবো। বাহ, শাড়িগুলো তো দারুণ সুন্দর। এগুলোর দাম কম হতে পারে, কিন্তু ওনার কাছে তো এগুলোর দাম অমূল্য, কারণ শাড়িগুলো যে ওনার মায়ের। আচ্ছা আচ্ছা, আমি আজকে কোন শাড়িটা পরবো? আমার তো গোলাপি রং খুবই পছন্দের, তাই আমি আজকে গোলাপি শাড়িটাই পরি। তবে একটা কথা মানতেই হচ্ছে, লোকটা যথেষ্ট ভদ্র এবং ভালো। তবে ওনাকে যে সবাই কেন একঘরে করে রাখে কে জানে, সবই বিধাতার খেল। রতন, এই রতন, হতচ্ছাড়া পোড়া কপালের রতনটা কোথায় গেলি রে? বাইরে বেরিয়ে আয় বলছি, তোর সাথে আজ আমাদের একটা হ্যাস্ত করা হবে। কোথায় রে রতন? কোথায় গেলি তুই? তাড়াতাড়ি বাইরে একটু বেরিয়ে আয় তো দেখি, হতচ্ছাড়া। সারাটা দিন কাঠ কেটে রোজগার করিস, আবার আমাদের দেনা পাওনার বেলায় কোনো খোঁজ খবরই নেই তোর। ও মা, আপনারা কি এভাবে বাড়ির সামনে এসে চিল্লাপাল্লা কেন করছেন?
আর রতন রতন বলে বা কেন ডাকছেন? কি হয়েছে বলুন তো ঘটনা? ও মা গো, দেখুন কাকিমা দেখুন, তাহলে ঘটনা এত দূর। রতন একটা খুব সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে লুকিয়ে রেখেছিল, আর আমরা কেউ টেরই পাইনি। তা তুমি কোনখানের কোন রাজকুমারী গো বউ? তোমার স্বামীকে বলবে আমাদের দেনা পাওনাগুলো মিটিয়ে দিতে। আর তোমাদের এই বিয়ে কি গ্রামবাসীরা জানে? আপনি ভুল ভাবছেন, আমি কোনো রাজকুমারী অথবা কারো বউ নই। আমি একজন পথ হারানো দুঃখী মেয়ে। রতন তাদের বাড়িতে আমাকে জায়গা দিয়েছে একটু। আমি যখন আমার বাড়ি আবার খুঁজে পাবো, এখান থেকে চলে যাব। বাবারে বাবা, মেয়ের কথা শুনলে মনে হচ্ছে যে কোনো মহারানী। আমাদের কি চুলগুলো এমনিতেই পেকেছে? একটা যুবতী মেয়েকে ঘরে এনে তারপর নাটক করা হচ্ছে, তাই তো? খুব তাড়াতাড়ি গ্রামবাসী ডেকে এনে তোদেরকে মার খাওয়াবো। না না কাকিমা, দয়া করে এরকম ঝামেলা করবেন না। আমি রতনের বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব। আমাকে আর 2 দিন সময় দিন। আমি এই বাড়িতে আর থাকবো না। রতন আমাকে সহজে জায়গা দিতে চায়নি, কিন্তু আমার কান্নাকাটি আর জোরাজোরিতে রতন আমাকে জায়গা দিয়েছে। ঠিক আছে শোন মেয়ে, তাহলে 2 দিনের মধ্যে তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে তো গ্রামবাসীরা আছে। আর রতনকে এলে বলবি আমাদের পাওনাগুলো যেন মিটিয়ে দেয়, না হলে কিন্তু তার বাড়িতে আগুন লাগিয়ে দেব। চলুন কাকিমা চলুন, এই অসভ্যের বাড়িতে থেকে কোনো লাভ নেই। কি হয়েছে আপনার নীলা? আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? তেমন কিছুই হয়নি। আসলে আসলে কিছুক্ষণ আগে কিছু মহিলা এসেছিলেন এই বাড়িতে। মনে হয় আপনার কাছে ধার পান, কিন্তু আমাকে এত অপমান করে গেল আপনার সাথে। আমাকে অনেক খারাপভাবে বলল। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এ কি বলছেন নীলা? আপনার বাড়ি তো আপনি এখনো খুঁজে পাননি, তাহলে এখান থেকে চলে যাবেন মানে? ওরা যা ইচ্ছে তাই বলুক গিয়ে, দয়া করে ওদের কথায় কান দেবেন না। আমি ওদের পাওনাগুলো আজকেই পরিশোধ করে দিয়ে আসবো। না না, তবু আমি চাই না আমার জন্য আপনার অসম্মান হোক। আপনি অনেক ভালো মনের মানুষ। আপনার মতো মানুষকে আমি কখনোই কষ্ট দিতে চাই না। আসলে কি জানেন, আপনি আমাকে যেভাবে মূল্যায়ন করছেন, আমার জন্মের পর থেকে কেউ অতটা মূল্য দেয়নি আমাকে। আপনি চলে যাবেন না এভাবে। আমি আপনার গ্রাম খুঁজে তারপর আপনাকে নিজে গিয়ে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেটাই করব। আপনি মায়ের শাড়িটা পরেছেন, বাহ, দারুণ লাগছে তো। আমার মাও অনেক সুন্দরী ছিলেন, তাকে পরলে অনেক সুন্দর লাগতো। আপনাকে অনেক ধন্যবাদ। আর মা তো চলে গিয়েছেনই, তবে মাকে নিয়ে আর কষ্ট করবেন না। তিনি যেন ওপারে ভালো থাকেন, তার জন্য একটু প্রার্থনা করবেন। আপনার কি হয়েছে? এইভাবে খাবার না খেয়ে বসে কি ভাবছেন বলুন তো? আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দেবেন। আজকে ওদের ধারগুলো পরিশোধ করে দিয়েছি তো, তাই বাজার করে সেরকম কিছু আনতে পারিনি। শুধু কিছু চাল আনতে পেরেছিলাম। আপনার শুধু ভাত খেতে খুবই কষ্ট হবে, তাই না? আরে না, কি বলছেন আপনি এসব? এটা নিয়ে আবার মন খারাপ করা লাগে? আমার তো এমনিতেই ভাতই খুব ভালো লাগে, আর ছোটবেলা থেকেই এভাবে শুধু ভাতেই খেয়ে এসেছি। আমি ওরকমভাবে মাছ মাংস কিছুই খেতে পাইনি। আমিও আপনার মতো অনাথ। আমি কোনো রাজকুমারী নই যে পান্তা ভাত খেতে পারবো না। আর ওদের ঋণগুলো আপনি পরিশোধ করে এসেছেন, এটা শুনে আমার খুবই ভালো লাগছে। এখন খেয়ে নিন। নীলা, আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি না যে কথাটি মন্দ না ভালো, তবে আমাকে বলতেই যে হবে। কি এমন কথা যেটা বলতে আপনি দ্বিধাবোধ করছেন? বলুন। নীলা, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন সেদিন থেকেই ভুলে গিয়েছিলাম যে আমার জীবনে কেউ নেই। আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমিও আপনাকে বিয়ে করতে চাই। আমি আসলেই জানতাম না যে মানুষের ভালোবাসা এতটা হয়।
আর আপনার এই একাকিত্ব আমার একদম ভালো লাগে না। আমিও চাই আপনার সাথে কেউ থাকুক, আপনার পরিবার হোক। তুমি আমার পাশে দেখো নীলা, আর আমার কিছু চাই না, আর কিছুরই দরকার হবে না আমার। তুমিও আমার পাশে থেকো। আর শোনো, আগামীকালকে আমাদের বিয়ের সময় তোমার বিশ্বস্ত কোনো মহিলাকে আমাদের এখানে নিয়ে এসো সাক্ষী হিসেবে। না হলে গ্রামের মানুষ তো বিশ্বাসই করবে না। খুব ভালো হয়েছে রে রতন, অবশেষে তোরও একটা পরিবার হলো। আমার তোকে দেখে অনেক খারাপ লাগতো রে বাবা। মনে হতো তুই বুঝি এভাবেই একা কাটিয়ে দিবি সারাটা জীবন, কিন্তু বিধাতা তোকে একটা সুন্দরী বউ দিয়েছেন। বুড়িমা, আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি আপনি নাকি পুরো গায়ে আমার স্বামীকে একটু ভালোবাসেন, আর কেউই তেমন আমার স্বামীকে ভালোবাসেন না। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমাদের জন্য শুধু প্রার্থনা করবেন, আমরা যেন সুখে থাকি। অবশ্যই রে মা, তুমি খুব ভালো মেয়ে। আমি জানি রতনকে তুমি খুবই সুখে রাখবে। তোমাদের পরিবারটা আরো অনেক বড় হোক। প্রার্থনা করো বুড়িমা। আর আমার ঘরে এখন কিচ্ছুটি নেই যেটা দিয়ে তোমার একটু মুখ মিষ্টি করাবো। আমি বিকালে কাঠ কেটে বিক্রি করে তোমার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবো, কেমন? ছোটবেলা থেকে তুমি আমার একটু আধটু খেয়াল রেখেছো, আর সবাই তো আমাকে একঘরে করেই রেখেছিল। দূর বাবা, মিষ্টি আবার কেন দিতে হবে? আমি বুড়ি মানুষ, দুদিন পর মাটির নিচে চলে যাব। আর আমার কি এখন মিষ্টি খাওয়ার বয়স আছে রে? শুধু একটু আমার জন্য প্রার্থনা করিস যেন মৃত্যুটা ভালোভাবে হয়। তাহলে তোরা থাক কেমন, আমি এখন আসি গে। যাই দেখি নাতনিটা আবার কি করছে। আচ্ছা বুড়িমা, তাহলে ঠিক আছে। আর আপনি দয়া করে একটু গ্রামের সবাইকে বলে দেবেন যে রতন বিয়ে করেছে। নীলা, নীলা, আজ আমার সব থেকে খুশির দিন। আমি বাবা হতে চলেছি। আমি এত খুশি যে আমার মতো খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এখন থেকে শুধু বসে থাকবে আর শুয়ে থাকবে, আমি সব কাজকর্ম করব। না না, এরকম কোনো ব্যাপার নয়। তোমারও তো অনেক কাজ আছে। শুধু আমার পেছনে যদি সময়টা নষ্ট করে ফেলো, তাহলে কাজ করে টাকা উপার্জন করে আনবে কে বলো? আমাকে নিয়ে তোমারে তো ভাবতে হবে না গো। তুমি শুধু নিজের একটু খেয়াল রেখো। আমাদের ছেলের জন্য তো কিছু টাকা জমাতে হবে, তাই না? না নীলা, আমার যেন একটা মেয়ে হয় আমি সেই আশাই করি। সে আমার মায়ের রূপে আসবে এই ধরনীতে, আমি তাকে আমার মা বলে ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমিও প্রার্থনা করব যেন আমাদের একটা মেয়ে সন্তান হয়। আমি তাহলে একটু রান্নাঘরে যাই, কেমন? তুমি হাত মুখগুলো ধুয়ে আসো, তারপর তোমাকে আমি খাবার খেতে দিচ্ছি। না না নীলা, এরকমটা কখনোই করো না। আমি আমি রান্নাটা বসাচ্ছি, তুমি একটু শুয়ে থাকো। আমি রান্নাটা করে গোসলটা সেরে তারপর তোমাকে খাবার দিচ্ছি, কেমন? তুমি এখন এক্ষুনি বিশ্রাম নাও। আসলেই তুমি খুবই ভালো একজন মানুষ। তোমার মতো স্বামী যেন এই ধরনীতে সব মেয়েরাই পায়। আর স্বামী হবার সাথে সাথে তুমি একজন ভালো বাবা এবং ছেলেও। তুমি যা বলবে আমি তাই করছি। এই তো, এই তো আমার লক্ষ্মী বউ। তাহলে তুমি বিশ্রাম করো, আমি যাই রান্নাঘরের দিকে একটু যাই। এই যেন আমার মা আবার পৃথিবীতে জন্ম নিয়েছে। দেখো নীলা, দেখো, আমার মাও ঠিক এরকমই ছিলেন। আমার মা এসেছে, আবার আমার মা এসেছে। তোমার কথা অবশেষে ফলেই গেল, আমাদের মেয়ে সন্তানই হলো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা নীলা, বলো তো শুনি। আচ্ছা, ধরো আমি কোনোদিন হারিয়ে গেলাম, তবে কি তুমি খুব কষ্ট পাবে? এটা তুমি কেমন কথা বলছো নীলা? তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে হারালে যে আমি বাঁচতে পারবো না।
এরকম কথা আর কোনোদিন বলবে না নীলা, আমি যে পাগল হয়ে যাব। না না গো, অত আবেগ দিয়ে পৃথিবী চলে না। ধরো আমি কোথাও চলে গেলাম বা আমি মরে গেলাম, তুমি আমার মেয়েকে দেখে রাখবে না? তুমি না বললে যে তোমার মা এসেছে আবার পৃথিবীতে ফিরে? আমি বলেছি ঠিকই নীলা, কিন্তু তুমি ছাড়া যে এই সংসারটা অপরিপূর্ণ থাকবে। আমার মেয়েটা মা হারা হবে। আমি ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। আমি জানি মা হারানোর বেদনা কি রকম। বাবাও তো মায়ের সব আশা ভরসা পূরণ করতে পারে সন্তানের। দয়া করে তুমি কিছু মনে করো না, আমার সঙ্গে সেই জঙ্গলে দেখা করবে, যে জঙ্গলে তোমার সাথে প্রথম আমার দেখা হয়েছিল। দয়া করে আমার কথাটি ফেলো না। নীলা, কি বলবে তুমি আমাকে বলো? আমার যে কিছু ভালো লাগছে না। রতন, তুমি কিছু বলার আগে তোমাকে আমি বলছি, আমি আসলে নীলা নামে নই। আমি আকাশের একজন পরী। আমার নাম নীলাঞ্জনা। আমি জঙ্গলে সব সময় ঘুরতে আসতাম, তোমাকে সব সময় দেখতাম। তোমার একাকিত্ব আর তোমার মন খারাপ দেখে আমার কিছু ভালো লাগতো না। আমি চাইতাম সব সময় তুমি নিঃসঙ্গ থাকো। তোমার এই একাকিত্ব আমায় যে ভীষণ পীড়া দিত। মানে নীলা, না না, তুমি এরকমটা করতে পারো না নীলা। এটাই বাস্তবতা রতন। আমার হাতে কিচ্ছুটি নেই। আমার সময় ফুরে এসেছে এই পৃথিবীতে। আমি আর এক মুহূর্ত এখানে থাকলে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। রানীপরি আমাকে হুমকি দিয়েছেন, আজ রাতের মধ্যে যে কোনো মূল্যে আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তো? তাহলে আমাকে যতটা ভালোবাসতে আমাদের মেয়েকেও ততটা ভালোবেসো। না না নীলা, না, আমাকে ছেড়ে যেও না, আমার সন্তানকে ছেড়ে যেও না তুমি। আমরা যে তোমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবো না। থেকে যাও না নীলা, থেকে যাও। আমাকে ছেড়ে যেও না নীলা, নীলা। আমার সাথে কেন নীলা? আমার সাথে কেন? আমি এখন কি করে থাকবো? আমি যে তোমার স্মৃতি ভুলতে পারবো না। আমি আকাশ থেকে সবসময় তোমাদের পর্যবেক্ষণ করব। তুমি শুধু আমার সন্তানকে ভালো রেখো। মানুষের ভালোবাসা যে এত গভীর হয়, তোমাকে ভালো না বাসলে আমি কখনোই জানতাম না। ভালো থেকো আমার ভালোবাসা, তুমি ভালো থেকো।